This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শনিবার রাতে শ্রমিক মহল্লার চায়ের দোকানে গুলি। কেন গুলি? তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন ব্যক্তিগত আক্রোশ। বেলঘরিয়া তৃণমূল নেতা বলেছিলেন সম্ভবত প্রণয় ঘটিত কারণ। আর এবার অর্জুন সিং অভিযোগ করলেন বেলঘরিয়ার শিল্প সংস্থা টেক্সম্যাকোয়ে বখরার লড়াই, ঠিকাদারি পাওয়ার যুদ্ধের জেরেই গুলি চলেছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. টেক্সম্যাকোয়ে চমকানি ধমকানি চলছে, মেনে নিচ্ছেন স্থানীয় বিধায়ক মদন মিত্র। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও বেলঘরিয়ায় শিল্পে বাধা। ৩রা মার্চ স্টেট লেভেল সিনার্জি বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, শিল্পে বাধা বরদাস্ত করা হবে না। যারা ট্রেড ইউনিয়ন করে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আননেসেসারিলি নট টু ক্রিয়েট এনি টার্বুলেন্স অর দ্য প্রবলেমস ফর দ্য ইন্ডাস্ট্রি। আর ইন্ডাস্ট্রিকেও আমি বলবো কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না। ৮ই মার্চ সন্ধে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরের চায়ের দোকানে গুলি, জখম তৃণমূল শ্রমিক নেতা বিকাশ সিং। কেন গুলি? অভিযোগের আড়ালে হিন্ট দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, বর্তমানে বিজেপি নেতা অর্জুন সিং। টেক্সম্যাকোতে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক অর্ডার দিয়েছে, বাগান জন্য অনেক অর্ডার পেয়েছে। ওই টাকা কিভাবে লুট করতে হবে, কিভাবে কন্ট্রাক্টরি পেতে হবে, কিভাবে তোলাবাজি করতে হবে, কি গাড়ি যখন আসবে তার থেকে পয়সা নিতে হবে, এই নিয়ে গন্ডগোল। সত্যি কি তাই? কি বলছে শাসক দল? অর্জুনের অভিযোগ না মানলেও টেক্সম্যাকোয় হুজ্জুতির কথা স্বীকার করছেন তৃণমূলের নেতা নেত্রীরা। টেক্সম্যাকোর এতদিন পরে, দীর্ঘদিন পরে, দীর্ঘ বছর পরে যে বরাত টেক্সম্যাকো পেয়েছে, সেই বরাতের বকরা নিয়ে কি ঝামেলা? সেই ক্ষমতা কার হাতে থাকবে এলাকার, সেই নিয়ে কি ঝামেলা? না বলেও তো অনেকটা বলে দিলেন কাউন্সিলর নিজেই। এবার শুনুন কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায় কি বলেন। এই ওয়ার্ডে বাইরে থেকে লোক যখন তখন ঝামেলা লাগানোর চেষ্টা করছে। কেউ হয়তো কামারহাটি থাকে, কেউ হয়তো খর্দা থাকে, তারা এসে এখানে বসে চমকায় ধমকায়, অনেক কিছু করে। এই বাইরের মৌমাছি কারা? কোন মধুল্লভে ২৯ নম্বর ওয়ার্ডে ঢুকে পড়েছে? নির্মলা উত্তর দেননি। তৃণমূলে নির্মলার প্রাক্তন সতীর্থ অর্জুন সিং অভিযোগের আড়ালে আরো একটা হিন্ট দিয়েছেন। কাউন্সিলর তো আমার কাছেও অনেকবার বলেছে, কাউন্সিলর নেই এখন না, অনেক আগেকার কথা বলছি, যে মদন মিত্র ওই টেক্সম্যাকো দখল করার জন্য, টেক্সম্যাকো থেকে তোলাবাজি করার জন্য আমাকে পুরো বারবার চাপ দেয়, আমাকে মারার ধমকি দেয়, আমার পুরো হামলা করায়। নির্মলার পরিচয় শুধু কাউন্সিলর নন, মদন মিত্র শুধু কামারহাটির বিধায়ক নন, দুজনেরই টেক্সম্যাকোর যোগ। টেক্সম্যাকো শ্রমিক ইউনিয়নের সভাপতি মদন মিত্র, সহসভানেত্রী কাউন্সিলর নির্মলা রায়। গুলিবিদ্ধ বিকাশ সিং টেক্সম্যাকো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তবে এলাকা দখলের লড়াইতে বিকাশকে গুলি খেতে হলো, টেক্সম্যাকো যে অল ইজ ওয়েল নয় তা মদন মিত্রের কথাতেই স্পষ্ট। টেক্সম্যাকোকে ঘিরে নানা রকম নোংরামি করে টেক্সম্যাকো তা অফিসারদের থ্রেট করা, মারবো ধরবো। টেক্সম্যাকোকে বলুন না যে মদন মিত্র অভিযোগ করেছেন, আমি তো অফিসিয়ালি অভিযোগ করছি। টেক্সম্যাকোর অফিসারদের চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, যখন তখন জেগে গিয়ে বলছে এই গেট খোল। যদি টেক্সম্যাকো বন্ধ হয়ে যায় তো বেলঘরিয়া অন্ধ হয়ে যাবে। যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন শিল্পে বাধা নয়, সেখানে টেক্সম্যাকোর অফিসারদের গায়ে আঁচড় পড়ার অভিযোগ উঠছে কেন? কারা এরা? সরাসরি উত্তর এড়ালেও শাসকযোগ অস্বীকার করছেন না মদন মিত্র নির্মলা রায়রা। সেটা ওরা বলবে যারা অভিযোগ করছে। পুলিশ ব্যবস্থা নিতে পারছে না, পুলিশ করুক। দুষ্কৃতীতে যারা এই গুন্ডা বাহিনী, তাদের একটা পা থাকে অন্য দলে, একটা পা থাকে শাসক দলে। গুন্ডা বাহিনীকে পা রাখার সুযোগই বা দিচ্ছে কেন শাসক দল? প্রশ্ন বিরোধীদের। মমতা ব্যানার্জিও জানেন ভালো করে, কিন্তু মমতা ব্যানার্জি এটাও জানেন কি দুষ্কৃতি বাদ দিয়ে পার্টিতে কিছু নেই, দুষ্কৃতি আর পুলিশের একটা ভালো ইকুয়েশন চলে। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বেলঘরিয়া গুলিকাণ্ডে টেক্সম্যাকো কোম্পানির বরাত নিয়ে ভাগাভাগির কথা উঠে আছে। শাসক দলের বিধায়ক কাউন্সিলররাও সেই কথাই বলছেন, কিন্তু গুলিতে আহত নেতার পরিবারই হোক বা মূল অভিযুক্তের পরিবার, দুপক্ষেরই দাবি গুলিকাণ্ডে থাকতে পারে পুরনো শত্রুতার তত্ত্ব। বেলঘরিয়ার গুলিকাণ্ড রাজ্যের শিল্প মানচিত্রে একটা বিতর্ক তৈরি করেছে, কিন্তু শুধু টেক্সম্যাকোর কাঁচামাল ও স্ক্র্যাপের বরাতই কি এই গুলিকাণ্ডের একমাত্র কারণ? বাদী বিবাদী দুপক্ষের পরিবারের সঙ্গে কথা বলে উঠে আসছে আরও একটা তত্ত্ব, পুরনো শত্রুতা। কাশের সঙ্গে ইন্দোলের কোনো সমস্যা চলছিল? समस्या नहीं, जब नया नया तृणमूल पार्टी आया था, निर्मला मैडम आई थी,
उस समय में लड़की केस हुआ था, एक तो लड़की छेड़खानी का केस था, जिसमें निर्मला मैडम उनको शास्ति दी थी उसको, इंदल यादव को। तो वही 2 झापड़ की मारा था भैया हमारा, वो पार्टी का ऑफिस में मारा था। গুলিতে আহত বিকাশ সিং এর পরিবারের দাবি বছর 2 আগের একটা ঘটনা থেকে শত্রুতার শুরু। বিকাশ সিং এর পরিবারের পাশাপাশি আমরা যোগাযোগ করি মূল অভিযুক্ত ইন্দর যাদবের পরিবারের সঙ্গেও। তিনি বলছেন ঘটনা একটা ঘটেছিল, তারপর থেকেই নাকি তার ছেলে এলাকা ছাড়া। ইন্দরের বাবা দায় চাপাচ্ছেন 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ওপর। ওই যে আগে ওকে মারধর করা হয়েছিল, তখন বিকাশই মারধর করেছিল এবং সেটা নির্মলা রাইয়ের কথাতেই হয়েছিল, তাই তো? হ্যাঁ, এটা কত সাল? 2024 দেখতে পাচ্ছি, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমি দেখতে পাচ্ছি, এটা মার্চে। তারপরে বললো ওই এলাকাতে জানে না থাকতে পারে, তো এখানে থাকতো না, কেউকে জিজ্ঞেস করতে পারেন আপনি। হ্যাঁ, দেখতে গেলে তো 1 বছর নেই, মানে 1 বছর হতে চলল। রাজারহাট নিউ টাউনে হোটেলে কাজ করতো, ওখানেই থাকতো। যদি ইন্দোলকে কেউ ফাঁসিয়ে থাকে তাহলে ফাঁসাচ্ছে কে? ওই ম্যাডামের কথা শুনে নেই, নির্মলা রায়। হ্যাঁ, ম্যাডামের কথা যদি শুনতো, ওনার সঙ্গে থাকতো, কোনো কেস হতো না। মানে ওন ম্যাডামের সঙ্গ ছেড়ে অন্য কারোর দিকে যেতে চেয়েছিল কি? এটা আমি তো বলতে পারবো না দিদি। দুপক্ষের মুখেই পুরনো একটা ঘটনার কথা, যা গোটা ঘটনায় একটা অন্য মাত্রা যোগ করেছে। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। বিধাননগরে শাসক দলের কাউন্সিলরের নামে নিখোঁজ পোস্টার করেছে তোলাবাজির অভিযোগ তুলে কাউন্সিলর জয়দেব নস্করের পদত্যাগ দাবি। কাউন্সিলরের নিশানায় দলেরই একাংশ, আর এই ঘটনাকে ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিধাননগর পুরসভার 35 নম্বর ওয়ার্ডের লোহাপুল এলাকায় তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্করের নামে নিখোঁজ পোস্টার। সেই পোস্টারের নিচে লেখা নাগরিক সমাজ। কে বা কারা দিলেন এই পোস্টার? ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত বিষয়ে তোলাবাজির অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে। এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, এ তো বিজেপি তৃণমূল কেউ না, এ তো নাগরিক ফেলছে। উনি যখন ভোটে জিতেছিলেন, 8700 ভোটে জিতেছিলেন, আজকের মানুষের কাজ করেন না। এখানে জমিতে কাজ করতে গেলে, ইলিগাল কনস্ট্রাকশন করতে গেলে 20 লক্ষ 25 লক্ষ টাকা করেছে। যে যারা দাবিটা করেছে ঠিকই দাবি করেছে, সঠিক দাবি করেছে। কাউন্সিলর জয়দেব নস্করের অভিযোগ দলের একাংশের বিরুদ্ধে। জয়দেব নস্করের পাশে দাঁড়িয়েছেন পাশের ওয়ার্ডের কাউন্সিলর চামেলি নস্কর। যারা 2021 সালে যারা বিজেপিটা করতো, এখন সেই জার্সিটাকে চেঞ্জ করে এখন তৃণমূলের জার্সি পড়েছে, তারা ভিতরে পুরোটাই হচ্ছে গেরুয়া। তাদের কাজ এটা আমি মনে করি। আমি পার্শ্ববর্তী ওয়ার্ডে কাউন্সিলর হতে পারি, কিন্তু এই সম্পর্কে প্রথম আপনাদের কাছে শুনলাম। যদি কেউ পোস্টার লাগাতে চায়, সেটা বিজেপি তারা সামনে এসে লাগানো, তাদের নাম দিয়ে লাগানো, বিজেপিরাই করছে এবং কাউন্সিলরকে কালিমালিপ্ত করার জন্য, এর উত্তর দেওয়ার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের খুঁজে বের করে কালিমালিপ্ত করবে তার জন্য। আর এইভাবে একের পর এক, অর্থাৎ দুর্নীতির অভিযোগ এনে কিন্তু একের পর এক পোস্টার পড়ছে এইভাবে তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে। বিধাননগর থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা।